এবার নিজের মুক্তির জন্য রুডির ভূত ফিরে এলো সোনার কাছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এমনটাই দেখতে পারবে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে দেখতে থাকো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্বের চমকে ভরা গল্প। সন্ধ্যার ছায়া ঘনিয়ে এসেছে। হঠাৎ সোনার ঘরের দরজায় ঠকঠক আওয়াজ। দরজার ওপাশে কেউ নেই, কিন্তু একটা ঠান্ডা বাতাস বইছে। সোনা ভয়ে কাঁপতে কাঁপতে পিছন ফিরে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে রুডি। রুডির মুখ শুকনো, চোখে গভীর যন্ত্রণা। সে বলে, সোনা, চিনতে পারলে না আমাকে? আমি শান্তি পাচ্ছি না। আমার খুনি এখনো এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমাকে মুক্তি দাও সোনা। এই কথায় সোনা ভয় আর কষ্টে থরথর করে কাঁপতে থাকে। সে ভাবে, আত্মা হলে দরজা দিয়ে কিভাবে বেরোলো। দৌড়ে যায় বেলকনিতে, আর নিচে তাকাতেই দেখে রুডি নিচে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে, রুডি দাঁড়াও, নড়বে না তুমি ওখান থেকে। কিন্তু নিচে নামতেই শূন্যতা, কোথাও কেউ নেই। ঠিক তখনই কোনতলা এসে বলে, সোনা, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম। জানো, আমার রুডি আজ স্বপ্নে আবার এসেছিল। সে বলেছে সে ঠিক নেই, আত্মা কষ্টে আছে তার। সোনা অবাক হয়ে বলে, আপনিও দেখেছেন? আমিও আজ রুডিকে দেখেছি। সত্যিই তো উনি কষ্টে আছে। কোনতলা এবার সরাসরি ইঙ্গিত দেয়, এই কষ্টের জন্য একমাত্র দায়ী তোমার মা দীপা। এই কথা শুনে সোনা প্রতিজ্ঞা করে, আমার রুডিকে আর কষ্ট পেতে দেব না। তার সমস্ত স্মৃতি থেকে আমার মাকে মুছে ফেলব। সকালে দেখা যায় সোনা দীপার শাড়ি, ছবি সব মাটিতে ছুঁড়ে ফেলছে। এই মহিলার কিছুই রাখবো না। আমার রুডিকে এই মহিলা খুন করেছে। সূর্য হতভম্ব হয়ে যায়। সূর্য বলে, দীপা ম্যামের জিনিসগুলো কোথা থেকে এলো? আর তুই এসব করছিস কেন? সোনা কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি সব ভুলে গেছো। এই মহিলা আমাদের জীবনের সব রং মুছে দিয়েছে। ঠিক তখনই উর্মি এসে আগুনে ঘি ঢেলে দেয়। সে বলে, হ্যাঁ দাদু, এই মহিলাই রুডিকে খুন করেছে, আবার ডিল করতে এসে। সূর্য মাথায় হাত দিয়ে বসে পড়ে। এত কিছুই তো বুঝতে পারছি না আমি। জয় বলে, দাদু, আপনি শান্ত থাকুন, আমরা সামলাচ্ছি। দুঃখে ও বিভ্রান্তিতে সূর্য ফলের ঝুড়ি থেকে চাকু তুলে নিজের গলায় বসাতে চাই। সূর্য বলে, আমার কাছে কেউ আসবে না, আমি নিজেকে শেষ করে দিব। ঠিক সেই মুহূর্তেই দিবা ছুটে এসে বলে, ডক্টর সেনগুপ্ত, ওটা আপনি আমাকে দিয়ে দিন। এভাবে নিজেকে শেষ করতে পারেন না আপনি। সূর্য বলে, তুমি তো সব শেষ করে দিয়েছো দিবা, আমার মেয়েকে শেষ করে দিয়েছো। দিবা সব শান্ত গলায় বোঝায়, আপনার শরীর ভালো নেই, চলুন আমি আপনাকে রুমে নিয়ে যাই। সূর্যের রুমে দীপা তাকে শান্ত করে। সে সূর্যের মাথায় হাত রেখে বসে থাকতেই সোনা এসে বলে, তুমি কি করছো এসব? দীপা দৃঢ়ভাবে বলে, দেখতে পাচ্ছিস না তোর বাবার কি অবস্থা? তার জন্য একটু শান্তি চাই। এরপর শুরু হয় প্রবীর, কাকিয়া ও সোনার একসঙ্গে দীপার উপর তোপ। প্রবীর বলে, বড় বৌমা হয়ে এই অপমানজনক কাজ করলে তুমি? দীপা জবাব দেয়, আপনার মতো মানুষ যদি মিডিয়ার কথা বিশ্বাস করেন তাহলে খুবই দুঃখ হয়। সোনা বলে, দাদু ভাই, আমি এই বাড়িতে থাকতে পারি না। যেখানে খুনিকে সবাই গ্রহণ করেছে সেখানে আর এক মুহূর্ত আমি থাকতে পারবো না। রূপা আসতেই সোনা বলে, এই তো আরেকজন এসেছে দল ভারী করতে। দীপা চুপ করে থাকে, কিন্তু যখন সোনা বলে রুডির আত্মা এসেছিল, দীপা থামিয়ে দেয়। আত্মা আসে না সোনা। আর যদি সত্যিই আমি খুনি হতাম তাহলে আমার কাছে রুডি আসতো, তোর কাছে যেত না। এই কথায় সোনা স্তব্ধ হয়ে যায়। তখন কাকিয়া বলে, তুমি যতবার ফিরেছো এই বাড়িতে শুধু অশান্তি এনেছো। দিবা বলে, আপনিও তো কখনো আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়াননি। আপনি এই পরিবারের নির্জীব বস্তু ছাড়া আর কিছুই নন। এই তীব্র বাকযুদ্ধের মাঝে রূপা চুপ করে সব সহ্য করছে। মায়ের পাশে দাঁড়াতে চাইলেও দীপার দেওয়া শপথ তাকে থামিয়ে রাখছে। বন্ধুরা, এখানেই শেষ নয়। এই পর্বের আরও চমক, আরও সত্যের দ্বিতীয় অধ্যায় দেখতে চাইলে চ্যানেল অনুরাগের টুইস্ট এর সাথেই থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই, আর তোমার মতামত জানাও কমেন্টে।